হ্যালো এভরিওয়ান, দেখুন এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির 1 মিনিট টাইম ফ্রেম ওপেন করেছি, ঠিক আছে? যদি এখানে দেখেন মার্কেটে কিন্তু এখান থেকে একটা শার্প সেলিং হচ্ছিল, ঠিক আছে? মানে ডাউন ট্রেন্ড চলছিল। এবার কথা হচ্ছে এখানে কিন্তু আমরা ট্রেডটা এক্সিকিউট করেছিলাম, অর্থাৎ আমরা এখানে কিন্তু ট্রেডের একটা প্ল্যান করেছিলাম, ঠিক আছে? তো যদি দেখেন এই যেখান থেকে আমরা ট্রেড নিয়েছিলাম সেখান থেকে কিন্তু খুব শার্পলি একটা বাইং আমরা দেখতে পেয়েছি আপ সাইডের দিকে, এবং খুব অল্প সময় কিন্তু আমাদের টার্গেটটা অ্যাচিভ করেছে। এবার কথা হচ্ছে এইখানে কেন আমরা বাইং করেছি? এবার অনেকে বলবে যে এখানে ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয়েছে, সিম্পল লজিক, যার জন্য এখানে বাইং করা হয়েছে। বাট অনেকে বলছে কি ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয়েছিল বাইং করেছে। বাট যদি আমরা এটাকে 5 মিনিট টাইম শিফট করি তাহলে কি দেখবো? তাহলে যদি দেখেন এখানে আমরা দেখবো কি মার্কেট তো এই লোটাকে ব্রেক ডাউন করেছে, তার মানে কি এখানে সবাই তো সেল করছে, 90% লোক। তো সবাই যখন সেল করছে এখানে আমি কেন বাইং করলাম, কি কি রিজন এখানে বাইং করলাম, আর কোন সেটআপে আমরা বাইং করলাম? তো এটা যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখুন যে সেটআপ। তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে ডিসকাশন করবো যেটা কেন বাইং করেছি। আর যদি আপনারাও এরকম শার্প মোমেন্টাম ক্যাপচার করতে চান ইনস্টিটিউশনের মতো, তাহলে আপনারা কিন্তু কমেন্টে করুন যে সেটআপ। আমি কিন্তু অবশ্যই আপনাদের এই পুরো যে ট্রেডটা নিয়েছিলাম, পুরো ট্রেড নেওয়ার পিছনের লজিকটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে।